দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটাই সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে গরুর মাংস কেনা যেন বিলাসিতা। অন্যান্য পণ্যের মতোই গরুর মাংসের বাজারেও দেখা যাচ্ছে অস্থিরতা। মাঝে মধ্যে কয়েকজন উদ্যোক্তার কম মূল্যে গরুর মাংস বিক্রির খবর আসলেও পুরো দেশের চিত্র একেবারেই ভিন্ন। এর মধ্যে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেল গরুর মাংসের দামের মধ্যে ভিন্নতা। একই মাংস বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। মাংসের দামের মধ্যে এমন ভিন্নতা থাকায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকার কারওয়ান বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি 750 টাকা লিখে রাখা হলেও বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকা করে। অন্যদিকে মিরপুর এলাকায় একই মাংস বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকা। এর থেকে কমেও বিক্রি হচ্ছে কিছু দোকানে, মাত্র 650 টাকা করেও বিক্রি করছে কেউ কেউ। তারা অবশ্য বলছে, আমাদের হোলসেল পাইকারি দোকান, তাই আমরা এত কম দামে দিতে পারি। পাইকারি খুচরা 650, আমাদের হোলসেলের পাইকারি দোকান, এই জন্য আমরা 650 টাকা দিচ্ছি পাইকারি। হ্যাঁ, আমাদের পাইকারি দোকান, ওই যে পাইকারি যেভাবে দিই এভাবে আমরা কাস্টমারও দিয়ে দিচ্ছি 650 টাকা করে। 730 টাকা খাড়া কিনা পড়ে, 730 টাকা খাড়া কিনা পড়ে, কিন্তু বাইরের কিছু লোক আছে তারা 650 টাকা বেচে। তারা কীভাবে বেচে? তেল চর্বি সময় বেচে, কাস্টমাররা নিয়ে যায় 650 টাকা। কিন্তু কারণ বাজারে তেল চর্বি চলে না। আমাদের এখানে তেল চর্বি ছাড়া এক গড়তি 35 কেজি তেল চর্বি হাড্ডি দিয়ে বাদ যায়। আমাদের 750 টাকার নিচে বেচলে আমাদের লস হয়। কারওয়ান বাজারের মাংস বিক্রেতারা বলছেন, আমরা 750 টাকা কাস্টমারের কাছে চাই, তবে কিছু কম না দিলে তারা নিতে চায় না। আমরা কাস্টমার ক্রেতাদের কাছে 750 টাকা চাই, কিন্তু আসলে এটা না চাইলে তো হয় না। ক্রেতারা কিছুটা কম দামের জন্য বেশি চায়, এই জন্য আমরা 720 টাকা 30 টাকা বেশি বিক্রি করি। আমাদের রেডি এটা না 750 টাকা যেটা আমরা রেট ছিল, এটা আমরা এখন বর্তমানে ক্রেতাদের স্বার্থে আরো কমাই আনতেছি। মাংসের ক্রেতারা বলছেন, দামের এই অস্থিরতা তাদের জন্য সমস্যা সৃষ্টি করছে। বছরের শুরু থেকেই মাংসের দাম বাড়তি, মধ্যবিত্তদের জন্য এটি ম্যানেজ করা কঠিন হয়ে পড়ছে। মাংস ক্রেতারা বলছেন, এক ধরনের সিন্ডিকেট আছে যারা বেশি লাভের আশায় দাম বৃদ্ধি করে। এক ধরনের সিন্ডিকেট আছে, তারা বেশি দাম নিয়ে বিক্রি করে। আসলে দেখা যাচ্ছে যে যারা বেশি মাল বিক্রি করতে চাচ্ছে এবং তারা ব্যবসা কম করে তারপরে বেশি বিক্রি করে, সেইভাবে করতে চাচ্ছে। এইভাবে করলে সুবিধা হয়, আমাদের সুবিধা হয়। আর যদি যারা ওইরকম সিন্ডিকেট করে 800, 900, 750 এইভাবে করে যারা বিক্রি করে, ওদের দেখা যায় যে এক জায়গায় কয়েকটা দোকান আছে আর এইভাবেই বিক্রি করে। এরা জনগণের দিকে তাকায় না, কারো দিকে তাকায় না, এইভাবে করে। এবং অনেক সময় এরা গোস্ত বিক্রি করে, তার সাথে হাড্ডি কিনে নিয়ে বিক্রি করে। গরুর মাংসের দামে সামঞ্জস্য আনতে স্থানীয় প্রশাসন ও বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন। ভোক্তারা আশা করছেন শীঘ্রই মাংসের বাজারে স্থিতিশীলতা আসবে। শাইনুল ইসলাম নূর, প্রতিদিনের বাংলাদেশ।